মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে অল্প বয়সী মেয়েদের, কিশোরীদের প্রেমের ফাঁদে জড়িয়ে তাদের নিষিদ্ধ পল্লীতে, বিভিন্ন রাজ্যের নিষিদ্ধ পল্লীতে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বা নারী পাচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। একটা বিরাট র্যাকেট চলছে। বর্তমান পেপারে খবরটা বেরিয়েছে। আমার আগের কর্মস্থল ছোট্ট শহর হলদিবাড়ি, যেখানকার মানুষ সত্যিই খুব সহজ সরল, সেখানে গত 5 মাসে 8টি মেয়ে নিখোঁজের থানায় ডায়েরি হয়েছে এবং থানায় অভিযোগ হয়নি। এ ধরনের নিখোঁজের সংখ্যা আরও সংখ্যাটা অনেক গুণ বেশি। ভয়ঙ্কর এক পরিণতির দিকে আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, বোন, ভাইজি, ভাগ্নি কেউ জড়িয়ে পড়ছে না তো? কারণ এখন সবার হাতেই তো স্মার্টফোন। এই স্মার্টফোন কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র অজ্ঞতার কারণে। কিভাবে এই জালে জড়িয়ে যাচ্ছে অল্প বয়সী মেয়েরা, নারী পাচারের চক্রে জড়িয়ে তারা নিষিদ্ধ পল্লীতে বিক্রি হতে বাধ্য হচ্ছে, মানব পাচার হয়ে যাচ্ছে। কিভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যাবে, কোন কোন সতর্কতা অবলম্বন করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। একটি খবর সকালবেলা উঠে দেখেই চক্ষু চড়ক গাছ হলো যে ছোট্ট শান্তির শহর হলদিবাড়ি, সেখানে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো প্রেমের ফাঁদে চালিয়ে বহু মেয়ে, যারা 13 থেকে 17 বছর তাদের এভারেজ বয়স, তাদেরকে কি করছে, বিয়ের প্রতিশ্রুতি বা একটা বিরাট লাইফস্টাইলের স্বপ্ন দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে যে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন রাজ্যে, ভিন রাজ্যের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করা হচ্ছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার ভাবুন তো। আমার বাড়িতে মেয়ে, আপনার বাড়িতে মেয়ে, ভাগ্নি, ভাইজি, বোন আছে, অল্প বয়সী মেয়ে, তারাও তো বোঝে না, না জেনেই শুধুমাত্র একটা সম্পর্কে জড়াতে যে একটা ফাঁদে জড়িয়ে পড়ছে। কিভাবে চলছে এই র্যাকেট? প্রথমে কি করছে, প্রথমে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো প্রোফাইল খুলছে, ভুয়ো নাম দিয়ে, বা ছবিটা ঠিক ব্যবহার করলেও তার পরিচয় দিচ্ছে অন্যরকম, দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। তারপরে মেসেজ চালাচালি হচ্ছে, 10 জায়গায় টোপ ফেললে এক জায়গায় তো তোমার যে টোপ খাবেই। তো তাদেরকে একটা বিরাট লাইফস্টাইলের স্বপ্ন দেখানো হচ্ছে, তোমাকে আমি খুব ভালোবাসি, আমার বাড়ি এখানে, ওখানে আমি এই জব করি বা এই করি সেই করি বলে তাদের সাথে যখন সম্পর্ক গভীরতা হচ্ছে, এবার সে অল্প বয়সী স্কুল পড়া মেয়েরা, তারা অতটা বুঝতে পারছে না। তারা ভাবছে জীবনটা তাহলে আমি এখানে পড়ে থেকে কি হবে, তাহলে বোধহয় বিরাট কিছু। এবার তাদেরকে টোপ দেওয়া হচ্ছে, ঠিক আছে চলো আমরা পালিয়ে বিয়ে করব, করে আমরা মুম্বাইতে সেটেল হব, কলকাতায় সেটেল হব, বা অমুক জায়গায় দিল্লিতে সেটেল হব, সেখানে আমার অনেক কিছু আছে। তারা, সে অবুঝ মেয়েরা, তারা কিন্তু মোহে পড়ে, সেই প্রেমের ফাঁদে পড়ে সেই ছেলেটি বা পুরুষটির সাথে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে বাড়ির অমতে বা না বলে। বিলাসবহুল একটা জীবনের স্বপ্ন তাদের চোখে তখন। এরপর যখন বাড়ি থেকে যাচ্ছে, তখন তারপরে হয়তো তাদের সাথে কখনো ভুয়ো বিয়ে হচ্ছে, অথবা তাদের নিয়ে এ রাজ্যে নয়, ভিন রাজ্যের কোনো একটা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিচ্ছে, কোনো এক অন্ধকার কুঠুরিতে, অন্ধকার জগতে তারা বিলিয়ে যাচ্ছে। ভাবুন, সে আমারই ঘরের বোন, আমারই ঘরের কন্যা, ভাগ্নি, ভাইজি বা প্রতিবেশী। সেই অল্প বয়সী মেয়েদের কোনো দোষ নেই, তারা না বুঝে একমাত্র অজ্ঞতার কারণে তারা আজকে এরকম হচ্ছে। হলদিবাড়ি একটা ছোট্ট শহর, আমি প্রায় 13 বছর সেখানে একটি স্কুলে চাকরি করে এসেছি। কি সহজ সরল, কি ভালো মানুষ সেখানকার, সত্যি বলছি। এই খবরটা যখন শুনছি, সেখানকার মেয়েরাও, এটা শুধু হলদিবাড়ি বা নদিয়া বা অন্য কোথাও সমস্যা নয়, উত্তরবঙ্গের সমস্যা নয়, এটা সারা পশ্চিমবঙ্গ, সারা দেশের সমস্যা। যদি সঠিক, পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকটি মেয়েকে উদ্ধার করে নিয়ে এসছে, শিলিগুড়ি পুলিশও তদন্ত করছে, পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত করছে। কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার, যদি 10টা মেয়ে নিখোঁজ হয়, হয়তো একটি থানায় অভিযোগ পৌঁছায়। জানি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কী করি, তাদের সাথে পরবর্তীতে হয়তো যোগাযোগ করে টোরে নিয়ে আসা বা একটা অ্যাডজাস্ট করে নেওয়া, বা অনেকেই পুলিশ প্রশাসনের মধ্যে যেতে চায় না। এখনও আমাদের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্ক কাজ করে, সামাজিক সম্মান যাই হোক না কেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেককেই কোনো না কোনো নিষিদ্ধ পল্লীর থেকে উদ্ধার করা হয়েছে, ভিন রাজ্যের। ভাবুন তো, বাচ্চা মেয়েগুলো 13, 14, 15, 16 বা 17 বছর বয়স, স্কুলে পড়ে, কেউ 9-এ, কেউ 10-এ, কেউ 11-12-এ, তারা সেই নিষিদ্ধ পল্লীতে এই মানে নোংরা কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। ভাবা যায় কোথায় গিয়েছে। তাহলে এখান থেকে আমার বাড়ির মেয়েটাও যে কালকে এই জালে জড়াবে না, কি করে বুঝবো? সেইটা এনসিআরবি রিপোর্ট বলছে 2022 সালে প্রায় উত্তরবঙ্গের থেকে 93টি মেয়েকে এরকম উদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গের মেয়ে, তারা বিভিন্ন নিষিদ্ধ পল্লীর থেকে। একবার ভেবেছেন অবস্থাটা? তাহলে এর কারণ আর উদ্ধারের মানে বাঁচার উপায়টা আমি বলবো। এর প্রধান কারণগুলো আমার যেটা মনে হচ্ছে, প্রথম অভিযোগ আমি যদি করি, আমি আমাদের বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে করবো। অভিভাবকরা বড্ড বেশি অসচেতন। আমার মেয়ে বা ছেলে কি করছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে বন্ধুত্ব করছি, আমি খেয়াল রাখবো না?
স্বাধীনতা মানে কিন্তু সব ছেড়ে দেওয়া নয়। নিশ্চয়ই ছেলে মেয়েকে ফ্রিডম দেবো, স্বাধীনতা দেবো, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় কাদের সাথে মিশছে, কাদের সাথে বাইরে মিশছে, কি করতে যাচ্ছে, মেয়ের বাবা মায়েরা এতটুকু জানছেন একটি মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু জানতে পারছে না। এটা কি আমাদের বাবা মায়েদের ব্যর্থতা নয়? অভিভাবকদের ব্যর্থতা নয়? প্রথম দায়ী যদি হয় অভিভাবকরা। আর ফোনের যথেচ্ছ ব্যবহার, স্মার্টফোনটা সত্যি দিন দিন মনে হচ্ছে যেন কাল হয়ে দাঁড়িয়েছে সমাজে। অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজে লাগে, কিন্তু বহু খারাপ কাজও কিন্তু এর মধ্যে দিয়ে হচ্ছে। প্রতারণা থেকে শুরু করে সমস্ত কিছুর মূলে যদি আমরা যাই, দেখছি এই ফোনটা আছে বলেই এগুলো বেড়েছে। ফোনের আগে কি এগুলো হয়নি? হয়েছে, সংখ্যাটা অনেক কম ছিল। তাহলে ফোন ব্যবহারটা আমার সন্তানদের বা যারা ছোট আছে তাদেরকে কন্ট্রোল করতেই হবে। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলো তাদের একদম মানে ব্যবহার করা বন্ধ করতে হবে। বন্ধ না করলেও আমার বড়দের প্রোফাইল যেটা আছে সেটা থেকেই তুমি কিছু দেখো, কিন্তু কাউকে কোনো রিকোয়েস্ট পাঠানো বা এই ধরনের কথা চ্যাটিং করা এগুলো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। করলেও তারা কার সাথে যোগাযোগ রাখছে, কী কথা বলছে, কোথায় যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু গার্জিয়ান হিসেবে আমাদের। আর তাদের সাথে খোলামেলা সম্পর্কের অভাব আছে অনেক পরিবারে। একটি মেয়ে সে একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে, তার বাবার সাথে কথা বলছে না, অন্তত তার মা তো বন্ধু হবে, বাড়ির কেউ তো তার বন্ধুর মতন সম্পর্ক হবে। এই খোলামেলা পরিবেশটা বোধহয় আমরা পরিবার থেকে হারিয়ে ফেলেছি, যার ফলে তারা বাবা মায়ের থেকে বাইরের একটা মানুষকে বেশি বিশ্বাস করছে। এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। একটা বাইরের অচেনা ছেলেকে, পুরুষকে সে বিশ্বাস করছে, কিন্তু বাড়ির বাবা মাকে বিশ্বাস করছে না। কয়েকজন পালিয়ে গেছে, আমি শুনছিলাম তারা ভিন রাজ্যের বা ভিন জেলার ফেরিওয়ালা, হকারি করে পাড়ায়, তাদের সাথে পালিয়ে গেছে। ভাবা যায় তারাও এর সাথে যুক্ত। সব হকার বা ফেরিওয়ালা যুক্ত তা বলছি না, কিছু কিছু কিন্তু আছে। এবং আমাদের সামাজিক এবং যৌন শিক্ষার অভাব আছে। জীবন সম্পর্কে আমরা ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতেই পারছি না। মানুষও নম্বর পায় এটা বলছি ঠিকই, নম্বর বেশি নম্বর পেতে হবে, কিন্তু তাদের যে যৌন শিক্ষা এবং তাদের যে সামাজিক শিক্ষা, সমাজে কী কী করা উচিত, কী কী খারাপ দিক আছে, সেইগুলো তারা জানেই না। এগুলো জানানো কর্তব্য। কিন্তু যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, সে মান্ধাতা আমলের বিষয় নিয়ে আমরা এখন পড়ে থাকলে কিন্তু এই সমস্যা হবে। আর প্রয়োজনে কাউন্সেলিংয়ের যে প্রয়োজন সেটা তো আমাদের দেশে নেই। এবার তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আমার বাড়ির মেয়েটাকে তো বাঁচাতে হবে এইরকম পরিস্থিতি থেকে। প্রথম হচ্ছে অভিভাবকদের দায়িত্ব, যেটা আগেই বললাম। ছেলে মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন ইমিডিয়েট, নাহলে কিন্তু খুব বেগতিক অবস্থা হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে, টিউশনের কথা বলে অন্য কোথাও চলে যাচ্ছে না, স্কুল পালাচ্ছে কিন্তু বাড়িতে আসছে না, এগুলো আমি জানি আপনার মেয়ে আপনার ছেলে খুব ভালো, তারপরেও নজর রাখতেই হবে, না হলে কিন্তু এই বিপদ। আর সোশ্যাল মিডিয়া, ফোন এটা ব্যবহারের উপরে আজই কন্ট্রোল আনুন। একটা নির্দিষ্ট টাইম বলে দিন, এইটুকু টাইম দেখবেন, আপনি সেটা ফলো রাখুন। কি করছে, কি দেখছে, কার সাথে কথা বলছে, তাকে এইভাবে করে ছেড়ে দেবেন না একটা বয়স পর্যন্ত, না হলে কিন্তু সমস্যা। স্কুলগুলোকে দায়িত্ব নিতেই হবে। স্কুলগুলোকে সরকারি উদ্যোগে সচেতনতা করতে হবে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে, যে এই ধরনের মোহ থেকে কি করে বাঁচতে হবে, সম্পর্ক থেকে কি করে বাঁচতে হবে, এই যে এইভাবে হঠাৎ করে কারোর সাথে সম্পর্কে জড়ালে তার পরিণাম কি কি হতে পারে, তাদের মধ্যে সচেতনতা, ভয়, ভীতি দুটোই দরকার, না হলে কিন্তু আমার মনে হয় বিপদ। এবং মাঝে মধ্যে সাইকিয়াট্রিস্ট দিয়ে কাউন্সিলিং করানো দরকার, অন্তত স্কুল লেভেলে তো করানো যেতেই পারে সরকারি উদ্যোগে। মাঝে মধ্যে যদি হয় তাহলে তারা কিন্তু অনেক মোটিভেটেড হবে, তারা অনেক সচেতন হবে, কনসাস হবে, এই ভুলগুলোর থেকে কিছুটা হলেও এড়িয়ে চলার রাস্তা শিখবে। আর তাদেরকে পুঁথিগত তাত্ত্বিক জ্ঞানের থেকে বাস্তব জ্ঞান বেশি দরকার। বইয়ের জ্ঞান আমার ছেলে মেয়ে একটু কম শিখলেও চলবে, কিন্তু বাস্তব জ্ঞানটা বেশি দরকার। সেই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার পরিবারের, সেই জায়গাটা আমার মনে হয় দেখতে হবে। আর কৈশোরকালীন যে সমস্যা আছে সেটার সমাধান। কৈশোরকালীন সমস্যা বলতে, আমি যেহেতু সাইকোলজি এডুকেশনের ছাত্র, কৈশোরকাল হচ্ছে মোটামুটি টিনেজ, যারা আমরা বলি না 13 to 19, প্রত্যেকের পেছনে টিন আছে, 13, 14, 15, 16, 17, 18, 19। এই টিনেজ যাদেরকে টিনেজার বলে, এই টিনেজটা কিন্তু খুব ভয়ঙ্কর খারাপ সময়, ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। এই সময় আমরা জানি ছেলেদের মেয়েদের দেহের অনেক পরিবর্তন আসে, এই পরিবর্তনগুলো তারা বেসামাল হয়ে যায়। আমাদের সমাজে কিন্তু এগুলো নিয়ে খোলামেলা কথা বলা যায় না। একটা মেয়ের যা যাই বয়সে সমস্যা হয়, পরিবারের সবার সাথে সে নিয়ে কথা বলা যায় না, পুরো ছেলেদেরও তাই। ফলে এরা না বন্ধু বান্ধব অন্য লোককে বেশি ভরসা করে ফেলে। এগুলো নিয়ে খোলামেলা আলোচনা দরকার। এই সময় কি কি সমস্যা আসতে পারে, কি কি করতে হতে পারে, তাদের অনেক প্রশ্ন জাগে, সেই কৌতূহলের কারণে এরা ভুল সিদ্ধান্ত নেয়। সেইগুলো যদি সঠিকভাবে আমরা ছেলে মেয়েদের সাথে আলোচনা না করি, তাহলে এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। একটি মেয়েও আর ভবিষ্যতে যেন এই ধরনের পাচার চক্রে না জড়িয়ে পড়ে, শিকার না হয়, খারাপ জীবনে তাদের অতিবাহিত না করতে হয়, সেই প্রতিজ্ঞাটা আমাদের করতে হবে। আপনাদের কি মনে হয়, কি কি পদক্ষেপ আরও গ্রহণ করা উচিত?
কমেন্ট করে জানাবেন। ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।